না স্যারের বহুত দিন দেখি না, এগুলো মুর্শেদ সাহেব যখন আসেন আমরা কাঁথাই বাজা আসতেছি। সরকারি বেসরকারিতে স্যার তো ভালো আছেন নি স্যার? আমরা দেখতে আসলাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ জিন্দাবাদ রাখছে। হ্যাঁ, তো স্কুলে যান না? না, এখনো দেখতে পারি না, বাড়িতেই। দেখতে চাই না, সরকার দেখতে পারি। তা আমরা তো আদা ইয়ে করেননি স্যার? আল্লাহ মোর্শেদ তো জানেননি, এখন সরকারি উকিল, খুব বড় নাম করা, টাকা পয়সা বালা রুজি করে। এমনি পরিশ্রমী মানুষ আমরা। সরকারের এডিশনাল জিপি হয়েছে এটাও ঠিক, কিন্তু ওই বাড়তি কোনো সুবিধা ইনশাল্লাহ অনৈতিক কোনো সুবিধাতে আমরা নাই স্যার। কারণ স্যারকে কি বলবো, স্যার তো দীর্ঘায়ু কামনা করি, স্যারের সুস্থতা কামনা করি। স্যার তো আমাদের জন্য দোয়া করেননি স্যার? আমি তো অসুস্থ হয়ে গেছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দক্ষিণ দিকে মানিতে পড়ে গেছি, এবারে কেউ ইয়ে করবি, পানি কম আছে, মাথাটা একটা ডুববে না। একবার লাগাইলাম, পরে আবার দুটো লাগাইছি না, এবারে এইটার পরে আবার টাকা গেছি, এটার পরে আবার টাকা গেছি, পানিতে পড়ে গেছি। ওই বাড়ির একটা বৃদ্ধ লোক ইয়া কোন নতুন আছে, আরে দেখছি না কোনো লোক আছে না, সকালবেলা তো অগ্রণী উচ্চ বিদ্যালয়, পাটনগর উচ্চ বিদ্যালয়ে আমরা এখন অবস্থান করছি। পুরাতন সিরাসানা ঐতিহ্য। আরে আপনি আপনি এদিকে আইসে গাড়ি নিয়ে আইসি, আপনি ঘুরবেন না। এখন এই রাস্তার এখানে নাই, এটা করে জায়গা আমার সেই চিরসেনা ছোটোকালে ছাত্র জীবনে আমরা যেখানে ফুটবল খেলার সুযোগ ছিল না, এখন আমাদের ছাত্ররা ফুটবল খেলছে। দীর্ঘ 30 বছর এই স্কুলে, এই বিদ্যালয়ের সাথে আমি জড়িত ছিলাম এবং 2016 সালেই আমার এই পেশাগত কারণেই আমি এই স্কুল থেকে চলে গিয়ে এমনি কোর্স করে এখন অ্যাডভোকেট হিসাবে সেখানে আইন পেশার সাথে জড়িত আছি। আজকে আমাদের বন্ধু যিনি এই এলাকারই কৃতি সন্তান অ্যাডভোকেট মেজবাউদ্দিন চৌধুরী মোর্শেদ, উনিও এই সময় এই ছাত্রজীবন এখান থেকে এসএসসি পাস করেছেন, অত এলাকারই কৃতি সন্তান, এখন ঢাকাতে প্রতিষ্ঠিত আইনজীবী। তো উনি সহ আমরা আসলাম, আজকে দেখলাম আমাদের প্রান্তীয় ছাত্ররা এই মাঠে তারা খেলাধুলা করছে এবং আমরা তাদের সাথে দেখা করলাম। আমরা
সবাই শুভকামনা করি। মেজর সাহেব এখন যদি কিছু বলেন। না, আমার খুব ভালো লাগছে এই যে আমাদের ছাত্ররা আপনার এই ভলিবল খেলতেছে, ফুটবল খেলতেছে বড় মাঠে। ভলিবলটাও উচ্চ বিদ্যালয়ের অনেকটা ঐতিহ্যবাহী খেলা, আমরা নিজেরাও খেলছি, তো ফুটবলও খেলছি। আজকে খেলা সময় যে ছেলেরা খেলতেছে এটা খুব ভালো লাগতেছে, অন্য কাজে না গিয়ে আমাদের ছাত্ররা খেলাধুলায় ব্যস্ত, এটা খুব যার পর নাই ভালো লাগছে। আমি আমাদের এই ছাত্রদের উচ্চ বিদ্যালয়ের তোমরা কি ছাত্রদের স্কুলে প্রাইমারিতে পড়ো না? উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অগ্রণীতে কোন স্কুলে? কোন ক্লাসে পড়ো? আমাকে চিনো? আমার নাম খোরশেদ আলম, আমি এই স্কুলের শিক্ষক ছিলাম, এখন আইনজীবী হিসেবে আছি। আমাদের সামনে তাদের জন্য আপনারা দোয়া করবেন, যারা দেখছেন দেখবেন, তারা আমাদের লাইভ শেয়ার করবেন এবং আমাদেরকে ওদের সাথে থেকে ইয়ে করবেন। এই স্কুল আমার প্রান্তীয় স্কুল, এই স্কুলে আমার জীবন যৌবন শিশুকাল থেকে আরম্ভ করে সব কিছু কাটিয়েছি এবং আজকের এই পৌর অবস্থায়, আজকে এই সুন্দর পরিবেশে, এই শুভ্র সকাল দিকে সন্ধ্যায় আজকে ছাত্রদের সাথে মিলিত হতে পেরেই আমি আজকে নিজেকে ধন্য মনে করছি। যারা আমাদের এই ভিডিও দেখবেন, আর বিশেষ করে যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, শিক্ষক আমাদের শ্রদ্ধা শিক্ষক মফিজুর রহমান স্যার, সলিম স্যার থেকে আরম্ভ করে আমিন স্যার, হোসেন স্যার, যারা আমাদের স্যার ছিলেন এবং যারা দীর্ঘদিন সারা জীবন এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন, বিদ্যালয়ের সব কিছু ওনারা নিবেদিত করে দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করছি। আর যারা স্কুলে যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে পঞ্চগাঁয়কে প্রতিষ্ঠিত করার জন্য, পঞ্চগাঁয় আলোর শিক্ষা বিস্তারের জন্য 1971 সালের পরেই যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন তাদের সকলের আত্মাকে মাগফিরাত কামনা করি। অ্যাডভোকেট খোরশেদ আলম খন্দকার, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সবাইকে শুভকামনা, শুভ সন্ধ্যা, ধন্যবাদ।